করা হয়েছে, সেখান থেকে আপনারা শুনবেন। বলছি তাহলে গজল শুনবে তো আরো নাকি? এই যারা বই পাওনি তাদের মন খুব খারাপ, তাই তো? এখনো সুযোগ আছে, আগে দু একটা বড়দের গজল শুনে নি, তারপরে যখন আবার বাচ্চাদের গজল হবে তখন আবার তোমাদের সুযোগ হবে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ চলো। আলহামদুলিল্লাহ, কিছু গজল গাইলাম, ফরমাইশি কালাম আমি সকলেই গাইব ইনশাআল্লাহ। বিশেষ করে যেহেতু এটা মসজিদ প্রাঙ্গণে একদম অনুষ্ঠান, এটা মসজিদ, তো ইনশাআল্লাহ আমি একটা গজল এবছরে মানুষের কাছে খুব ভাইরাল, মানে মানুষের কাছে খুব ভালো লাগে একটা গজল, সেটা হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মুয়াজ্জিন ছিলেন। এই মসজিদের মুয়াজ্জিন একজন আছে, তবে আল্লাহ রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। তো হযরতে বিলালের সঙ্গে আমাদের মুয়াজ্জিনদের যে হাসর নাসর হবে, এই বিস্তারিত ইনশাআল্লাহ হযরতে বিলালের মুয়াজ্জিনের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। তবে একটা কথা একটু না বললে নয়, আজকের আমি গজল বলছি এখানে গলা ফাটিয়ে, কালকের বক্তারা আসবে, কালকের বক্তারা এসে ওয়াজ নাসিহত করবে। একটা মানুষ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে যে কালকের যখন ওয়াজ নাসিহত হয়ে যাবে, বড় বড় বক্তারা এসে জলসা করবে, সবাই তাবারুক নিয়ে বাড়ি চলে যাবে, পরের দিন থেকে এই মসজিদে 5 জন নামাজি বাড়বে বলে মনে হয়? রাগ করবেন না যেন, আমি বোঝানোর জন্য বলছি। আমরা গজল বলছি, আপনারা শুনছেন ভালো লাগছে, কাল জলসা হবে আপনারা শুনবেন ভালো লাগবে, আল্লাহ রাসূলের কথাবার্তা শুনবেন। তবে শুনে সেটা আমরা ভিতরে হজম করতে পারি না, একদিক দিয়ে শুনি আর একদিক দিয়ে বেরিয়ে যায়। এই মসজিদে যেমন দু কাতার মানুষ দু কাতারই থাকবে, দু কাতার থেকে আর এক কাতার এক্সট্রা কোনোদিনই বাড়বে না। যেহেতু জলসা দিয়ে গজল দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না যদি মানুষ নিজে থেকে পরিবর্তন না হয়। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। এই রকম মাহফিল দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে কোনোদিন তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ না পড়বে, তাই না? তাহলে দিন ছিল আগে, যে দিনগুলো আমাদের বাপ দাদারা পালন করে এসেছে, সেই দিনের কথা মনে পড়লে আজ কষ্ট হয় যে আমরা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়ে